সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। আজ হচ্ছে বুধবার বন্ধুরা, আজ হচ্ছে গুরু পূর্ণিমা। আর গুরু পূর্ণিমায় সবাইকে জানাই প্রীতির শুভেচ্ছা আর অভিনন্দন। যাই হোক বন্ধুরা, সকালবেলায় আমার ঘুম থেকে উঠেই একটাই কাজ, টিফিন করা। কেন কেন জানো বন্ধুরা, যেহেতু আমার ছেলে মেয়ের মর্নিংয়ে স্কুল, ওই জন্য আমার মর্নিংয়ে টিফিনটা আগে করতে হয়। আর 6:30টার মধ্যে আমার মেয়ে বাস চলে আসবে, ও চলে যাবে, মানে 6:30টায় একেবারে বাসে উঠতে হবে। আর আমার এখান থেকে যেতে লাগবে 5 মিনিট বাস স্ট্যান্ড। তাই জন্যে আমি, আর ওর ইচ্ছা আজকে আলুর পরোটা নিয়ে যাবে, ওই জন্য আলুর পুরটা আমি রাত্রেবেলা করে রেখে দিয়েছিলাম। এখন ময়দার মধ্যে ঢুকে আমি পরোটাটা বেলে ওকে করে দিচ্ছি। করে দেওয়ার পরে তারপরে ছেলের পরোটা করব আর আমাদেরও করব। আর আজকে যেহেতু গুরু পূর্ণিমা, মানে পূর্ণিমার দিন আমরা ভাত টাত খাই না, নিরামিষই খাই। আর রান্নাও হবে নিরামিষ। এইবার কী রান্না করব সেটা আমাকে ভাবতে হবে, দেখি কি রান্না করা যায়। যাই হোক বন্ধুরা, দুটো পরোটা ভেজে মেয়ের টিফিন বাটিতে দিয়ে তারপর বাদ বাকি পরোটাগুলো ভাজছি বন্ধুরা। দেখো বন্ধুরা, একটা পরোটা তো হয়ে গেছে, আর একটা পরোটা ভাজছি। আর এই আলুর পরোটা তো জানো, আস্তে আস্তে কম আঁচ দিয়ে ভাজলে খুবই ভালো হয়। বেশি আঁচ দিলে না বন্ধুরা, পরোটাগুলো ওপর থেকে কিরম লালচে লালচে হয়ে যায়, কেমন একটা দেখায়। অল্প আঁচে ভাজলে না পরোটাটা খেতেও খুব ভালো হয়। তোমরা তো সবাই জানো বন্ধুরা, এটা তো আর নতুন করে কিছু বলার নেই। পরোটাটা আমি ভেজে নিচ্ছি। আর এইদিকে দেখো, ঠাকুরের ফুলও তুলে নিয়ে এসেছি। যেহেতু আজকে গুরু পূর্ণিমা, ঠাকুরের ওখানে পুজোটা করতে একটু দেরি হবে, যেহেতু পূর্ণিমা পুজোটা করতে একটু দেরি হবে, সেই জন্য ফুল টুল তুলে এনে আমি রেখে দিয়েছি। আর ওইদিকে তোমাদের দাদা ভাইয়ের আর ছেলের, ওদেরও পরোটা করে দিয়েছি, ওরাও টিফিনটা খেয়ে নিয়েছে। আর আমি এবার আশিবাসি কাজ করব। আর ছেলে অনলাইনে ক্লাস হবে, ওই জন্যে ও সব বই খাতা গুছিয়ে রেখে দিয়েছে এখানে। আর আমি এদিকে ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছে পুজো করতে করে নেবো পুজোটা। দেখো বন্ধুরা, ঘর ঝাড় দিতেও শুরু করে দিয়েছি, ঘরটাই করে নিচ্ছি। আর সংসারের কাজ তো শেষ নেই বন্ধুরা, যতই করো ততই কাজ, আর না করলে কোনো কাজ নেই। তাও কোনো নাম পাওয়া যায় না, তাও বলবে সকাল থেকে সন্ধে পর্যন্ত কী কাজ করেছো, এই তো ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এই পুজো করা, একটু রান্না করা, এগুলো কোনো কাজ না বন্ধুরা। বাবুর বাড়িতে এগুলো কোনো কাজ না, আমরা বাবুর বাড়িতে ফ্রি কাজ করি বন্ধুরা, কি আর বলবো। যাই হোক বন্ধুরা, এদিকে আমার পুজোটাও হয়ে গেছে। দেখো, আজকে যেহেতু গুরু পূর্ণিমা, ওই জন্য মালা টালা দিয়ে ভালো করে মিষ্টি এনে আর কলা দিয়ে পুজো দিয়েছি বন্ধুরা। দেখো বন্ধুরা, ঠাকুরের পুজো হয়ে গেছে। আর এই জায়গাটি সারা দিনের মনের যত ক্লান্তি ভাব আছে সব এই জায়গাটায় এসে আমি উজাড় করে দিই। এখানেই সব কিছু বলি, আমার মনের কথা সব কিছু এখানে বলি। কে আর শুনবে, কার আর সময় আছে শোনার? কেউ শুনবেও না, আর শুনলে ভালো খারাপ ছাড়া ভালো বলবে না বন্ধুরা। যাই হোক বন্ধুরা, আর কি বলবো, সবারই একই দুঃখ। ভিডিও দেখি তো সবাই একই দুঃখ, আমরা সব একই গুরুর শিষ্য। যাই হোক বন্ধুরা, পুজো টুজো করে এদিকে চলে এসেছি। কাবলি ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সে কাবলি ছোলা করছি, আর আলুর দম করছি, আর পুরি করছি। যেহেতু নিরামিষ গুরু পূর্ণিমা, প্রথমেই বলেছি পূর্ণিমাতে আমরা নিরামিষ খাই, আর ভাত খাই না আমরা, যে কোনো পূর্ণিমায়।
ওই জন্য আজকে যেহেতু গুরু পূর্ণিমা, ওই জন্য ভাত দুপুরে রান্না করবো না, রাত্রে যদি ছেড়ে যায় তখন ভাত রান্না করব। ওই জন্য কী রান্না করব আর ছেলে মেয়ে তো সবজি একটুও গালে দেয় না, তাই জন্য ভাবলাম কিছুটা কাবলি ছোলা আছে, সেই কাবলি ছোলাগুলো করলাম। তাও কিন্তু কাবলি ছোলাগুলো সকালবেলায় ভিজিয়েছি বন্ধুরা, রাত্রে কিন্তু ভেজাতে মনে ছিল না। সকালবেলায় ভিজিয়েছি, তা দেখলাম হয়ে গেছে। আর একটু আলুর দম করছি। দেখো বন্ধুরা, এদিকে আলুর দমটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে কাবলি ছোলাটাও আমার ফুটছে, প্রায় হয়ে এসেছে কাবলি ছোলাটা। আর মেয়ের স্কুল থেকে আসার কিছুক্ষণ আগে পুরিগুলো ভেজে নেব, যেহেতু এখন যদি পুরি ভাজি না বন্ধুরা, এখনও মেয়ে আসতে মোটামুটি 1 ঘন্টা মতো বাকি আছে। আর পুরি এখন ভাজলে মানে ঠান্ডা হয়ে যাবে, সে পুরি কেউ খেতে চাইবে না। গরম গরম তেলের মধ্যে পুরি ভাজবে, আর এদিকে টেবিলে বসে বসে এক এক করে দিতে হবে, একটা একটা করে দিতে হবে, আর একটা একটা করে খাবে। জানো কত তরিজুত। যাই হোক, করে দিতে হবে, আর কি করবো বন্ধুরা বলো। এই নিয়েই তো আমরাই রয়েছি, বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে এই নিয়ে আমাদের সংসার। যাই হোক, ময়দাটা আমি মেখে নিচ্ছি, ময়দাটা মেখে রেখে দেবো, এখন করবো না। মেয়ে আসার কিছুক্ষণ, মানে মেয়ে ঘরে ঢুকে যাবে, আর আমি তেলটা গরম বসিয়ে দেবো। দেখো বন্ধুরা, কিছুটা পুরি আমার ভাজা হয়ে গেছে। এই ছেলে মেয়েকে খেতে দেবো, ওদের খেতে দিয়ে আমি বাদবাকি পুরিগুলো আবার ভাজবো। দেখো বন্ধুরা, বাদবাকি পুরিগুলো আমি ভাজছি, বুঝেছো? আর ওরা কিন্তু ছেলে মেয়ে ওইদিকে খাচ্ছে। বাদবাকি পুরি ভাজবো, ভেজে তারপরে আমি খেতে বসবো বন্ধুরা। আর বেশি পুরি ভাজিনি, যতটা লাগবে ততটা ভেজেছি। আর আটা রেখে দিয়েছি বন্ধুরা, সন্ধেবেলায় বলছি, রাতে যদি আবার করি, রাতে দুটো করে নেব, ওই জন্য বেশি পুরি ভাজলাম না। দেখো বন্ধুরা, ওদের খাওয়া হয়ে গেছে, এবার আমার খাবারটা নিয়ে বসেছি। দেখো আলুর দম, কাবলি ছোলা আর পুরি, এবার আমি খেতে বসেছি বন্ধুরা। দেখো বন্ধুরা, সন্ধেবেলায় সোজা চলে এসেছি, আমার মেয়ের খিদে পেয়েছে, তা বলছে তো চাউমিন করো। তাই আজকে তো যেহেতু গুরু পূর্ণিমা, নিরামিষ দুপুরে খেয়েছি, ওই জন্য ভেজ চাউমিন করলাম। আলু, টমেটো, দেখো বন্ধুরা, চাউমিন সব খাওয়া হয়ে গেছে সবার। আর আজকে দেখতেই পেলে সারাদিন কী করলাম, যেহেতু আজকে গুরু পূর্ণিমা, আর এখন গুরু পূর্ণিমা সেরে গেছে, ওই জন্য দুটো ভাত বসাবো। দুপুরবেলা সবাই পুরি খেয়েছে, এখন দুটো গরম গরম ভাত বসাবো। আর সকালের আলুর দম, ছোলা এগুলো সব আছে, ওই দিয়ে মোটামুটি রাতটুকু হয়ে যাবে। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক করে আমার পাশে থেকো। যারা পুরনো বন্ধু তারা তো আমার পাশে থাকবে সব সময়, সেটা তো আমি জানি। আর যারা নতুন বন্ধু, এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে বন্ধু করুনি, অবশ্যই বন্ধু করে পাশে নোটিফিকেশান বেলটা অন করে রেখো। যখনই আমি ভিডিও ছাড়বো তখনই তোমরা আমার ভিডিও দেখতে পাবে। তোমরা আমাকে সাপোর্ট করো, আমিও তোমাদের সাপোর্ট করবো। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর একটা নতুন ভিডিও নিয়ে নতুন দিনে চলে আসবো।